90-এর দশকে লন্ডনে ছড়িয়ে পড়ে ড্রাগস আর হিরোইন ব্যবসা, যার ফলে ইয়াং জেনারেশন ধ্বংসের পথে চলে যায়। অল্প বয়সী ছেলেমেয়েরা মারা যাচ্ছিল নেশার কারণে, আর পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আর এই ড্রাগস আমদানি হচ্ছিল এয়ারপোর্ট ও সমুদ্র বন্দর দিয়ে, আর এগুলো আটকানোর দায়িত্ব পড়ে কাস্টম ডিপার্টমেন্টের উপর। ঠিক এমনই একটি কাহিনী নিয়ে নেটফ্লিক্সে নতুন এক সিরিজ বের হয়েছে, যার নাম লিজেন্ড। 6 পর্বের সিরিজটি আপনাকে পুরো মাথা ঘুরিয়ে দিবে। তার কারণ হলো, এই ড্রাগস মাফিয়ার বিরুদ্ধে কাস্টম অফিসাররা ছোট একটা টিম গঠন করে, আর যে টিমের লোকজন ছিল একদমই অট্রেনিংপ্রাপ্ত, মানে তারা কোনো ধরনের প্রশিক্ষণপ্রাপ্ত না। আর তাদের মোকাবেলা করতে হবে মাফিয়াদের বিরুদ্ধে। তারা কেউ ভালো করে অস্ত্র পর্যন্ত চালাতে পারছিল না, কিন্তু তাদের এখন লড়াই করতে হবে ভয়ঙ্কর ড্রাগস গ্যাংয়ের বিরুদ্ধে। আর একটা ভুল হলে তাদের নিশ্চিত মৃত্যু। এই জায়গাটা থেকে সিরিজটা আপনাকে টেনশনের মধ্যে ধরে রাখবে, কারণ এই সিরিজের হিরোরা কোনো ধরনের সুপারম্যান বা সুপারহিরো না, তারা একদমই সাধারণ লেভেলের মানুষ। আর সেই রিয়ালিজমটাই সিরিজটাকে পুরো আলাদা করেছে। এখানে ফ্লাশি অ্যাকশন নেই, ওভার দ্য টপ ফাইট নেই, সব কিছু খুবই গ্রাউন্ডেড আর রিয়েলিস্টিকভাবে দেখানো হয়েছে। দেখতে দেখতে মনে হবে সত্যি যেন 90 দশকের লন্ডনের কোনো রিয়েলিস্টিক ঘটনা দেখছেন। আর এই সিরিজটাতে 90 দশকের অ্যাটমসফিয়ার যেমনভাবে রিক্রিয়েট করেছে, সত্যিই অসাধারণ। সিনেমাটোগ্রাফি অনেক সুন্দর, আর সাসপেন্স বিল্ড আপ দুর্দান্ত। সবচেয়ে ভালো লেগেছে, প্রতিটা মুহূর্তেই একটা ভয় কাজ করে, কারণ আপনি এরা কেউ প্রশিক্ষণপ্রাপ্ত না, তাই তারা ধরা পড়লে বেঁচে থাকার চান্স খুবই কম। আর সিরিজটাতে অভিনয় করেছে সবাই দুর্দান্ত। এই সিরিজের রাইটিং সারপ্রাইজলি অনেকটাই স্ট্রং। স্টোরি ধীরে ধীরে বিল্ড হয়, কিন্তু বোর লাগে না। তবে হ্যাঁ, এর একটা নেগেটিভ দিকও আছে। সিরিজটা অনেকের কাছে একটু স্লো মনে হতে পারে। যদি আপনি নন স্টপ অ্যাকশন অ্যাকসেপ্ট করেন, তাহলে এটা আপনার জন্য নয়। কিন্তু রিয়েলিস্টিক ক্রাইম থ্রিলার পছন্দ হলে এই সিরিজটি ডেফিনেটলি আপনাকে এন্টারটেইন করবে। আমার কাছে সিরিজটা বেশ ভালো লেগেছে, তাই আমি এটাকে রেটিং দিব 7/10। আর হ্যাঁ, সিরিজটি হিন্দি ভাষা সহ মাল্টিপল ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবেল আছে নেটফ্লিক্সে। আর ফ্যামিলির সাথে চাইলে দেখতে পারবেন। কিছু বোর সিন আছে অবশ্য। আপনারা যদি সিরিজটি দেখে থাকেন, অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লেগেছে আপনার কাছে এই সিরিজটি। আর এমন মুভি ও সিরিজ রিভিউ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।